আমি তো নির্বাসন কক্ষের 4 দেওয়ালে আটকে আছি। এখানে আমি কি এমন করছি যা তুমি এখনো আমার থেকে শিখছো? কেন? নোংরা রাজনীতি? এইসব তুমি কি বলছো খনা? কেন ভুল বলেছি? কন্নিমাকে দিয়ে শোক সভায় উপস্থিত থাকার প্রস্তাব পাঠানোটা বুঝি নোংরা রাজনীতি খেলা নয়? কন্নিমা এই প্রস্তাব দিয়েছেন? আমি সত্যি এর কিছুই জানি না খনা। দেখো দেখো, তুমি কিন্তু এখনো নিজের নোংরা রাজনীতি খেলাটা চালিয়ে যাচ্ছ ভাই কাকা। তুমি আমাকে অবিশ্বাস করছো খনা? বিশ্বাস তো অনেকদিন আগে ভেঙে গেছে ভাই কাকা, তারপরেও প্রশ্ন উঠছে কি করে? খনা দয়া করে আমার কথাটা বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। এটাও কি তোমার নিজের কথা নাকি মাসুমা আর কন্নিমা শেখানো বলি? ভাই কাকা, বাইরের লোকেরা সংসারে ফাটল ধরাবার চেষ্টা করে, কিন্তু নিজের লোকেরা যদি ওদের সাহায্য করে না, তাহলে তার থেকে দুঃখের কথা আর কিছুই থাকে না। কেন ভাই কাকা, কেন কেন তুমি ওদের কথা মতো চলছো ভাই কাকা? কেন তুমি নিজের পরিবারের ক্ষতি নিজেই চাইছো? কেন তুমি? শোনো খনা, আমি কারোর কথা মতো চলি না। আমি নিজে যা মনে করি তাই করি। ও, তার মানে শুধু মাসুমা আর কন্নিমা নয়, তুমিও নিজের দেশের সর্বনাশ চাও? মুখ সামলে কথা বলবে খনা। তুমি ভালো করেই জানো সিংহ হল আমার কাছে কত প্রিয়, আমার মাতৃভূমির প্রতি আমার কতটা ভালোবাসা রয়েছে। সেজন্যই তো একজন প্রকৃত দেশপ্রেমিককে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিলে। কি বলতে চাওগে তুমি? আর ফণিতা করে লাভ নেই ভাই কাকা। আমি খুব ভালোভাবেই জানি তুমি প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইকে হত্যা করিয়েছ, এবং তার সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণও আছে আমার হাতে। কোন তথ্য প্রমাণের কথা বলছো তুমি? তোমাকে যে দুটো ছুরিকা দেখিয়েছিলাম, তুমি কি অস্বীকার করতে পারবে যে ওই দুটো ছুরিকা তোমার নয়? ওই তথ্য প্রমাণের কোনো মূল্য আমার কাছে নেই। সেটা তো বাবা আসলেই বোঝা যাবে। তুমি দাদাকে ওগুলো দেখাবে? নিশ্চয়ই, আর শুধু বাবাকে না, প্রয়োজন হলে আজ শোকসভাতে সবার সামনে প্রমাণ করে দেব যে তুমি মূল অপরাধী। খনা, কি হলো? থেমে গেলে কেন? মারো আমাকে, মারো। তোমার সব দুঃসাহস দেখছি হে নির্বাসন কক্ষে 4 দেওয়ালের মধ্যেই ঘুরে বেড়ায়। ভাই কাকা, তুমি না শ্রেষ্ঠ বীর? যদি তাই হয় তাহলে যা করা তা সবার সামনে মাথা উঁচু করেই করো না। দেখি তো সেটা তুমি পারো কিনা, তবেই তো লোকেরা বুঝবে তোমার প্রকৃত রূপটা কি। তুমি যে একদিন আমার সাথে এভাবে কথা বলবে খনা, আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমিও কোনোদিন তোমার সাথে এমন দুর্ব্যবহার করতে চাইনি ভাই কাকা, কিন্তু কি করব বলো? শোক সভার আগে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার জন্য এছাড়া যে আর কোনো উপায়ও ছিল না। চলো ভাই কাকা, ওদিকে শোক সভায় যেতে দেরি হয়ে যাচ্ছে। মীনাক্ষীকে নিয়ে আমার খুব ভয় হচ্ছে সমৃদ্ধি। কিসের ভয়?
আসলে ও থেকে থেকে যেরকম চুপ করে যাচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে মেয়েটা মানসিক ভারসাম্য হারাবে না তো। না না না, তা হবে কেন? না হলেই ভালো সমৃদ্ধি, কিন্তু এরকম অনেক ঘটনা কিন্তু আমি শুনেছি। তাহলে তো আমাদের ওনাকে আগলে রাখতে হবে। হ্যাঁ, যা করার আমাদেরই তো করতে হবে। আসলে মীনাক্ষীর পুত্র আর পুত্রবধূ তারা তো ওরই বয়সী। হয়তো তাদের মধ্যে মীনাক্ষী সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আর ওরাও হয়তো। এত লোক সমাগমে মীনাক্ষী বোধহয় বিব্রত বোধ করবে। কিন্তু রাজিমা, লোক সমাগম তো হবেই, আর সেটা ঠেকাবার কোনো উপায়ও তো আমাদের হাতে নেই। আসলে রাজিমা, প্রজারাও কিন্তু যথেষ্ট অশান্তিতে আছে। তারা এইটুকু প্রত্যাশা নিয়ে আসছে যে আপনি তাদের পাশে দাঁড়াবেন, তাদের উদ্দেশ্যে দুটো সান্ত্বনা বাক্য বলবেন। রাজিমা, আপনি তাদের প্রত্যাশা পূরণ করবেন তো? আমি চেষ্টা করব। জয়দ্রথ, আসুন রাজিমা, আসুন। আপনারা নিশ্চয়ই সকলে খুব অবাক হয়েছেন যে দেবী জাহ্নবী থাকতে আমি কেন আপনাদের সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে প্রবৃত্ত হয়েছি।
আসলে দেবী জাহ্নবী শোকে পাথর হয়ে গেছেন, নিজের ভাষা হারিয়েছেন, তাই না দেবী জাহ্নবী? যাই হোক, যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এতে আখেরে এ দেশের অনেক ক্ষতি হয়েছে। যিনি সারা জীবন ধরে এদেশের সেবা করে গেছেন, তিনি যে এভাবে চলে যাবেন তা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। হয়তো আপনারাও সেটাই ভাবছেন। আসলে আমরা সকলেই কি ভাবি জানেন? ভাবি মহাপুরুষদের বোধহয় কখনো মৃত্যুই হয় না, তাই তাদের মৃত্যুর কথা ভুলে গিয়ে তাদের অক্লান্ত পরিশ্রমের সুফল দিনের পর দিন আমরা ভোগ করে যাই। কিন্তু হঠাৎ হঠাৎ যখন সেই মহামানবের মৃত্যু হয়, আমরা তখন যন্ত্রণায় ছটফট করি, ঠিক যেরকম আজকে আমরা সকলে কষ্ট পাচ্ছি। পূর্ণিমা, এসো এসো মহানামা, এসো। হ্যাঁ, যা বলছিলাম, আজকের এই দুঃখের দিনে আমরা সকলেই নত মস্তকে উনার মতো একজন মানুষকে শ্রদ্ধা জানাই। মেহের, রাজিমাকে সবার উদ্দেশ্যে কিছু বলেছেন? সুযোগ পেলেন কই? হ্যাঁ, তার আগেই তো পূর্ণিমা বলতে শুরু করে দিয়েছে। উনি আমাদের স্মৃতিতে সারা জীবন জীবিত থাকবেন। আমরা কেউ তাকে কোনোদিনও ভুলতে পারবো না। আজ শুধু সিংহল নয়, সমগ্র পৃথিবী শোকাহত, মর্মাহত। কারণ ওনার খ্যাতি শুধুমাত্র সিংহলের মধ্যে আবদ্ধ ছিল না, ছিল জগৎ জোড়া। তাই তো আমি অন্য রাজ্যের নারী হয়েও ওনার জন্য চোখে জল ফেলছি। অসহ্য! তোমরা এসব কথা নীরবে শুনে যেতে পারছো? শোনা ছাড়া আর উপায় কি? উপায় আছে মেয়ের, উপায় আছে। দেখবে দেখবে কি করে সবার সামনে ইনার মুখোশটা টেনে খুলে দিই। না না কণা, এখানে তুমি এরকম কিছুই করতে যেও না। মনে রেখো, যত কিছু হয়ে যাক না কেন, এটা একটা শোক সভা। আমি ধিক্কার জানাই তাদের, যারা ওনাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, আমাদের এত বড় সর্বনাশ করে দিয়েছে। শুনুন রাজা, শুনুন। এমন ভাব করছে যেন ধোয়া তুলসী পাতা, আর অম্লান বদনে দোষটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। সব শুনছি আমি, সব কিছু দেখছি। তুমিও চুপচাপ শুনে যাও। আগে শোক সভা ঠিক মতো সম্পন্ন হোক, তারপর যা করার করা হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা তো অবশ্যই না হবে, তবে সবার আগে এই মহান ব্যক্তিত্বকে শেষবারের মতো তার প্রাপ্য সম্মানটুকু আমাদের দিতে হবে। আমরা তার ব্যবস্থাও নিয়েছি। আপনাদের রাজকুমার
নির্বাসন কক্ষে বসে রাষ্ট্রীয় শোক পালনের মতো মহৎ সিদ্ধান্ত নিয়েছেন। আমি তার এই সিদ্ধান্তের জন্য কুমার মহানামাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আর তাকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। এসো মহানামা। কি হলো মহানামা? এসো। তোমার কি কিছুই বলার নেই? আমি আপনাদের সবার মতোই খুব ব্যথিত। আজ এমন একজন মানুষের শোক সভায় এসে আমাকে কথা বলতে হচ্ছে, যার হাত ধরেই আমার এই রাজনীতির জগতে আসা। তিনি তোমায় রাজনীতি শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু নোংরা রাজনীতি করার ক্ষমতাটা তোমার জন্মগত। যে কোনো মহান ব্যক্তির মৃত্যুর পর স্বাভাবিকভাবে তার গুণগান করা হয়। আমি সেসব কিছুই করব না। আমি শুধু আপনাদের বলবো একটু শক্ত হতে, তার অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার দায়িত্ব নিতে, তার দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে। আর এতেই ওনার পরমাত্মা শান্তি লাভ করবে। আর আমি শান্তি পাবো সেদিন, যেদিন আমি নিজে হাতে আপনার মতো একজন পাপীকে চরম শাস্তি দেব। আমি নির্বাসন কক্ষে বসে থেকে কিছুই করতে পারবো না, কারণ একটা আলো বাতাসহীন জায়গায় যাই হোক, যা করার আপনাদের করতে হবে। আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করব। মহানামা যা বলে গেল তা খুবই সত্যি কথা। আমরা সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের স্বপ্ন ও তার পরিকল্পনার উত্তরাধিকারী। আমাদের সকলকেই দায়িত্ব ভাগ করে নিতে হবে। কিন্তু সবার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে।